আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে দ্বিতীয় অধ্যায় সেটের অনুশীলনী 2.1 থেকে 7 নম্বরে তোমাদেরকে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমাদেরকে 7 নম্বরে 3টি সমস্যা দেওয়া হয়েছে ক থেকে গ পর্যন্ত। এই সমস্যাগুলোকে তোমাদেরকে সমাধান করতে হবে, আর আমি তোমাদেরকে এই সমস্যাগুলোকে ভালোভাবে বুঝিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদের জন্য এ অধ্যায়ের 1 থেকে 6 পর্যন্ত যে সমস্যাগুলো দেওয়া হয়েছিল এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো। আমরা প্রথমেই 7 নম্বরের ক নম্বরের সমস্যাটিকে কিভাবে সমাধান করতে হবে তা দেখে নিই। ক নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে x-1, y+2 সমানচিহ্নের এই পাশে y-2, 2x+1। আর তাহলে x এবং y এর মান নির্ণয় করতে বলা হচ্ছে। এই 7 নম্বরের ক থেকে গ পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করতে হলে তোমাদেরকে ক্রমজোরের নিয়ম অনুসরণ করতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রমজোরের নিয়মটি কি। ক্রমজোরের নিয়ম হচ্ছে ক্রমজোরের নিয়ম বা শর্ত। ক্রমজোরের নিয়ম হচ্ছে তোমাদেরকে এক্স, ওয়াই দেওয়া হবে আর সমানচিহ্নের এই পাশে এ, বি দেওয়া হবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে এক্স, ওয়াই আর এ বি লিখেছি। এখানে প্রথমে যেই এক্স দেওয়া হয়েছে এই এক্স সমানচিহ্নের এই পাশের এর সাথে লিখতে হবে। যেমন এখানে এক্স সমান এ লিখতে হবে। একইভাবে আমাদেরকে দ্বিতীয়তে যেই ওয়াই আছে এই ওয়াইয়ের সাথে সমানচিহ্নের এই পাশে দ্বিতীয়তে যেই বি আছে এই বিকে লিখতে হবে। তাহলে আমরা লিখব ওয়াই সমান বি। তাহলে এই নিয়মটি হচ্ছে ক্রমজোরের নিয়ম। তোমরা আবার দেখে নাও ক্রমজোরের নিয়মটিকে। এখানে প্রথমে এক্স আছে, এই এক্সের সাথে সমানচিহ্নের এই পাশে যে এ আছে এই একে লিখতে হবে। প্রথমটার সাথে প্রথমটা, এক্সের সাথে এ। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের সাথে সমানচিহ্ন দিয়ে এ লিখেছি। এরপরে হচ্ছে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, ওয়াইয়ের সাথে বি লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ওয়াই সমান বি। এই নিয়মটা অনুসরণ করে তোমাদেরকে এই ক থেকে গ নম্বর পর্যন্ত যেই সমস্যাগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমাদেরকে এইভাবে ক্রমজোরের নিয়ম অনুসারে সমাধান করতে হবে। তাহলে আমাদেরকে এখানে যেহেতু ক নম্বরে x-1, y+2 সমান y-2, 2x+1 দেওয়া হয়েছে, আমরা এটিকে দেওয়া আছে দিয়ে লিখে নিব। তাহলে 7 নম্বরের ক দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে x-1, y+2 সমানচিহ্নের এই পাশে y-2, 2x+1। তাহলে আমরা এখানে ক নম্বর থেকে দেখে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম x-1, y+2 সমান y-2, 2x+1। আমরা এখানে তাহলে ক্রমজোরের নিয়ম অনুসারে লিখব এই প্রথম x-1কে সমানচিহ্নের এই পাশে যেই প্রথমে দেওয়া হয়েছে y-2কে এখানে আমরা লিখে দিব। এখন ক্রমজোরের নিয়ম অনুসারে পাই তাহলে ক্রমজোরের নিয়ম অনুসারে আমরা প্রথমে x-1কে y-2 এর সাথে লিখব। x-1 সমান y-2কে লিখব। এখানে আমরা যেই কাজটি করব এই এক্সকে লিখব আর সমানচিহ্নের এই পাশে যে ওয়াই আছে এই ওয়াইকে এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এক্সের সাথে যদি নিয়ে আসি প্লাস ওয়াইকে এখানে হবে -y। এখানে আছে -2, এই -1কে যদি আমরা সমানচিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে +1। এখানে আমরা x-yকে রেখে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ -2 আর +1। যেহেতু দুটি সংখ্যার চিহ্ন ভিন্ন তাই আমরা বিয়োগ করে দিব। 2 থেকে যদি 1কে মাইনাস করি তাহলে এখানে হবে 1। বড় সংখ্যার সামনে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস দিয়ে দিব। এই সমীকরণটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। একইভাবে আমরা ক্রমজোরের নিয়ম অনুসারে দ্বিতীয়তে যে y+2 আছে আর এই পাশে দ্বিতীয়তে যে 2x+1 আছে এই দুটিকে লিখে দিব। তাহলে y+2 সমান y+2 সমান এই পাশে আছে 2x+1।
2x প্লাস 1। আমরা এখানেও প্রথমে y লিখে দিব। এই 2xকে যদি সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে -2x। এই পাশে প্লাস 1 আছে, আর এই প্লাস 2কে যদি আমরা সমান চিহ্নের এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে -2। এখানে আমরা y - 2xকে লিখব। 2 থেকে যদি 1কে মাইনাস করি তাহলে হবে -1। যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম। এই সমীকরণটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে -y আছে, আর 2 নং সমীকরণে +y আছে। 1 নং সমীকরণে -y, 2 নং সমীকরণে +y। আমরা যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করি, 2 নং সমীকরণে +y আর 1 নং সমীকরণে -y বাদ যাবে, থাকবে শুধুমাত্র x। আমাদেরকে যে কোনো একটির মান বের করতে হবে, হয়তো x এর মান, না হয় y এর মান। আমরা y আর y-কে বাদ দিতে পারবো যদি যোগ করি 1 নং আর 2 নং সমীকরণকে। তাই আমরা এখানে লিখে দিব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং সমীকরণে আছে x - y সমান -1, তাহলে x - y সমান -1। 2 নং সমীকরণে আছে y - 2x সমান -1। আমরা যদি এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করি তাহলে দেখতে পাবো এখানে -y আর +y কাটা, থাকবে শুধুমাত্র +x আর এখানে -2x। যেহেতু এই x এর চিহ্ন হচ্ছে প্লাস আর এই 2x এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই আমরা বলতে পারি এখানে হচ্ছে চিহ্ন ভিন্ন। তাই আমরা এই দুটি x থেকে একটি x-কে মাইনাস করে দিব। দুটি x থেকে যদি একটি x-কে মাইনাস করি তাহলে এখানে থাকবে শুধুমাত্র x। এই 2x এর সামনে মাইনাস আছে, তাই আমরা এখানে মাইনাস দিব। আর এখানে -1 আর -1, এই দুটি সংখ্যার সামনে চিহ্ন হচ্ছে একই, তাই আমরা যোগ করে দিব। -1 আর -1 যোগ করলে -2। এখানে যেহেতু x এর সামনে মাইনাস আর 2 এর সামনে মাইনাস, আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করব। তাহলে এখানে হবে x সমান 2। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পাশে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। তাহলে আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করে আমরা এখানে পাচ্ছি x সমান 2। তাহলে আমরা এখানে x এর মান বের করে ফেললাম, x সমান হচ্ছে 2। এখন আমরা এই x এর মান দিয়ে y এর মান বের করব। এই x এর মানটিকে আমরা 1 নং সমীকরণে বসালেও y এর মান পাবো, আবার 2 নং সমীকরণে বসালেও y এর মান পাবো। আমরা x এর মানটিকে 1 নং সমীকরণে বসিয়ে দিব। এখানে আমরা লিখে দিব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই আমাদের 1 নং সমীকরণ হচ্ছে x - y সমান -1। এখানে আমরা লিখে দিব x - y সমান -1। এই x - y সমান -1 হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে আমরা এখানে এই x এর জায়গায় x এর মান বসিয়ে দিব। x এর মান হচ্ছে 2। এই x এর জায়গায় বসিয়ে দিব 2 - y সমান হচ্ছে -1। এখানে আমরা -y রেখে এই 2কে ওই পাশে পক্ষান্তর করে দিব। এই 2 হচ্ছে +2, এই পাশে পক্ষান্তর করলে -2 -y। এখানে চিহ্ন হচ্ছে একই রকম দুইটি সংখ্যারই, তাহলে আমরা যোগ করে দিব। -1 আর -2 যোগ করলে -3। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে -y সমান -3 পেলাম। এখন আমরা যেই কাজটি করব, উভয় পাশে -1 দ্বারা গুণ করব। আমরা যদি উভয় পাশে -1 দ্বারা গুণ করি তাহলে এখানে পাবো y সমান শুধুমাত্র 3। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করে এখানে y সমান 3 পেলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের x এর মান হচ্ছে 2
আর ওয়াইয়ের মান হচ্ছে 3। এখানে আমরা লিখে দিতে পারি নির্ণেয় মান x সমান 2 এবং y সমান 3। তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে এই ক নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেললাম। একইভাবে আমরা খ নম্বরের সমস্যাটিকেও সমাধান করব। খ নম্বরে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে ax মাইনাস সিওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর সমান চিহ্নের এই পাশে 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স। আর তাহলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে এই খ নম্বরে যে মানগুলো দেওয়া হয়েছে এই মানগুলোকে দেখে লিখে দিই। খ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে এক্স মাইনাস সিওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর সমান চিহ্নের এই পাশে 0 কমা এ ওয়াই মাইনাস সি এক্স। আমরা খ নম্বরের সমস্যাটিকে সমাধান করতেও ক্রমজোড়ের নিয়ম অনুসরণ করব। তাহলে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এখানে প্রথমে আছে এক্স মাইনাস সি ওয়াই আর সমান চিহ্নের এই পাশে আছে 0। আমরা এক্স মাইনাস সি ওয়াই সমান 0 লিখে নিব আর এখানে লিখে দিব ক্রমজোড়ের নিয়ম অনুসারে। ক্রমজোড়ের নিয়ম অনুসারে এক্স মাইনাস সি ওয়াই সমান 0। এই সমীকরণটিকে আমাদেরকে কিছু করতে হবে না, এই সমীকরণটিকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। এরপরে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই পাশে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে এই পাশের এ ওয়াই মাইনাস সি এক্সকে লিখব। তাহলে এখানে আমরা লিখে দিব এবং এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স। এই সমীকরণটিকেও আমরা শুধুমাত্র এ ওয়াই মাইনাস সি এক্সকে সামনে লিখব আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওই পাশে লিখব, পক্ষান্তর করে দিব। তাহলে আমরা এখানে লিখব এ ওয়াই মাইনাস সি এক্স আর সমান চিহ্নের এই পাশে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে আমরা পক্ষান্তর করে এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব। এখন আমরা যেই কাজটি করব, এখানে আমাদেরকে প্রথমে যে 1 নং সমীকরণ দেওয়া হয়েছে 1 নং সমীকরণের মধ্যে মাইনাস সি ওয়াই আছে আর 2 নং সমীকরণের মধ্যে এখানে এ ওয়াই আছে। আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব, 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করব। এখানে যেহেতু সি আছে ওয়াইয়ের সাথে তাই আমরা 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণে যেহেতু এ আছে তাই আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব। যদি আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করি আর 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করি তাহলে এখানে এ সি ওয়াই আর এখানে এ সি ওয়াই হবে মাইনাস এ সি ওয়াই আর প্লাস এ সি ওয়াইকে কাটতে পারবো। তাহলে আমাদের যে মানগুলোকে বের করতে বলা হয়েছে তা বের করা অনেক বেশি সহজ হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা আর 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করব। এখানে আমরা লিখে দিব 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে আমরা এখানে শুধুমাত্র 1 নং সমীকরণকে এ দ্বারা আর 2 নং সমীকরণকে সি দ্বারাই গুণ করব না, একই সাথে আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণকে যোগ করে দিব। তাই আমরা এখানে লিখে দিব 1 নং সমীকরণকে এ দ্বারা এবং 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে যোগ করে পাই। এক নং সমীকরণে এখানে এক্স মাইনাস সি ওয়াই সমান 0 আছে। আমরা যদি 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করি এখানে হবে এ স্কয়ার এক্স মাইনাস এখানে আছে সি ওয়াই, এ দ্বারা গুণ করলে এ সি ওয়াই সমান এখানে আছে 0। এই 0কে যদি আমরা কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে একইভাবে 0ই থাকবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করলাম, এরপরে
এই 2 নং সমীকরণকে আমরা সি দ্বারা গুণ করব। 2 নং সমীকরণে যদি আমরা সি দ্বারা গুণ করি, এখানে আছে এ ওয়াইকে সি দ্বারা গুণ করলে এ সি ওয়াই। 2 নং সমীকরণের জন্য এ সি ওয়াই। এখানে আছে সি এক্সকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে হবে সি স্কোয়ার এক্স সমান চিহ্নের এই পাশে আছে এ স্কোয়ারকে সি দ্বারা গুণ করলে এ স্কোয়ার সি। এখানে আছে সি স্কোয়ারকে সি দ্বারা গুণ করলে সি কিউব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যেই কাজগুলো করেছি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আমরা 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করেছি। 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করলে এখানে এ এক্স আছে, তাহলে হবে এ স্কোয়ার এক্স। তোমরা দেখতে পাচ্ছ এ স্কোয়ার এক্স। এরপরে এ সি ওয়াইকে এ দ্বারা গুণ করলে এ সি ওয়াই। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সি ওয়াই। শূন্যকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে আবার শূন্য। আর নিচের যে 2 নং সমীকরণ আছে এই 2 নং সমীকরণকে যদি আমরা সি দ্বারা গুণ করি তাহলে এখানে এ ওয়াই আছে, এ ওয়াইয়ের সাথে সি দ্বারা গুণ করলে এ সি ওয়াই। তোমরা দেখতে পাচ্ছ এখানে এ সি ওয়াই মাইনাস এ সি এক্সকে আমরা সি দ্বারা গুণ করলে সি স্কোয়ার এক্স হবে। তোমরা দেখতে পাচ্ছ সি স্কোয়ার এক্স। সমান চিহ্নের এর পাশে যেই মানগুলো থাকবে এগুলোকেও আমাদেরকে সি দ্বারা গুণ করতে হবে। এখানে আছে এ স্কোয়ারকে সি দ্বারা গুণ করলে এ স্কোয়ার সি মাইনাস এ সি স্কোয়ারকে আমরা সি দ্বারা গুণ করলে এখানে হবে সি কিউব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে 1 নং সমীকরণকে এ দ্বারা আর 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করে যোগ করছি। এখানে যেহেতু মাইনাস এ সি ওয়াই আর এখানে যেহেতু প্লাস এ সি ওয়াই তাই কাটা। এই দুটি মানকে কাটার জন্যই আমরা এখানে 1 নং সমীকরণকে এ দ্বারা আর 2 নং সমীকরণকে সি দ্বারা গুণ করেছি। এখানে থাকে শুধুমাত্র এ স্কোয়ার এক্স আর নিচে আছে মাইনাস সি স্কোয়ার এক্স। এখানে আমরা লিখে দিব এ স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স। এই শূন্য দিয়ে যদি আমরা এ স্কোয়ার সি মাইনাস সি কিউবকে যোগ করি তাহলে এখানে একইভাবে এ স্কোয়ার সি মাইনাস সি কিউব হবে। এখন আমরা যেই কাজটি করব, এই পাশে এক্স আছে এই পাশেও এক্স আছে, আমরা দুটি এক্স থেকে একটি এক্সকে কমন নিব। তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে সি আছে এই পাশেও সি আছে, দুই পাশে সি থেকে আমরা একটি সিকে কমন নিব। তাহলে এখানে থাকবে শুধুমাত্র এ স্কোয়ার, যেহেতু এখানে এ স্কোয়ার আছে। এই পাশে সি কিউব থেকে আমরা একটা সি কমন নিয়েছি, তাহলে এই পাশে থাকবে সি স্কোয়ার। এই এক্সকে রেখে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে সি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। যেহেতু আমরা এক্সের সাথে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে পক্ষান্তর করে দিব তাহলে এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে ভাগ অবস্থায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর নিচের এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের মধ্যে মিল আছে, তাই আমরা এই দুটি মানকে কেটে দিলাম। এখানে থাকবে শুধুমাত্র এক্স সমান সি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান বের করে ফেললাম। এখন আমরা ওয়াইয়ের মান বের করব। ওয়াইয়ের মান বের করার জন্য আমরা এক্সের মানকে 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিব। যে কোনো একটি সমীকরণে বসালেই আমরা ওয়াইয়ের মান পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে দিব এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণ আমরা এখানে লিখে নিব। 1 নং সমীকরণটি হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই সমান 0। এ দ্বারা গুণ করার পরে যে সমীকরণ পাচ্ছ ওই সমীকরণ নেওয়া যাবে না, আমাদেরকে 1 নং সমীকরণকে নিতে হবে। 1 নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই সমান 0। তোমরা দেখতে পাচ্ছ 1 নং সমীকরণ হচ্ছে এক্স মাইনাস সি ওয়াই সমান 0। এক্স মাইনাস সি ওয়াই সমান 0। এক্সের মান হচ্ছে সি, তাহলে আমরা এখানে এক্সের জায়গায় লিখব সি মাইনাস সি ওয়াই সমান 0। এখানে আমরা এসি রেখে এই মাইনাস সি ওয়াইকে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে হবে এসি সমান মাইনাস সি ওয়াই পক্ষান্তর করলে প্লাস সি ওয়াই। আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, এই সি ওয়াই এই পাশে আর এসি হচ্ছে এই পাশে, পক্ষান্তর করে আমরা সাজিয়ে লিখলাম। এই ওয়াইকে আমরা এখানে রেখে দিব, এই এসি থাকবে উপরে, ওয়াইয়ের সাথে সি হচ্ছে কোন অবস্থায়, সিকে আমরা পক্ষান্তর করে দিব, তাহলে হবে এসি ভাগ সি। এখানে এসি এর সাথে সি কাটা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়াই সমান হচ্ছে
এ। আমরা এখানে এক্সের মান এবং ওয়াইয়ের মান দুইটি পেয়ে গেলাম। এক্সের মান হচ্ছে সি আর ওয়াইয়ের মান হচ্ছে এ। এখানে আমরা লিখে দিতে পারি নির্ণেয় মান এক্স কমা ওয়াই সমান সি কমা এ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিভাবে এই খ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এরপরে আমরা দেখে নিই তোমরা কিভাবে গ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো। গ নম্বরেও তোমাদেরকে এখানে 6x - y, 13 সমান এই পাশে 1, 3x + 2y দেওয়া হয়েছে। আর তাহলে x, y এর মান তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে গ নম্বরে তোমাদেরকে যা দেওয়া হয়েছে আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখে নেব। গ নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে 6x - y, 13 আর এই পাশে সমান চিহ্ন দিয়ে 1, 3x + 2y। তাহলে আমরা একইভাবে গ নম্বরেও ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই সমস্যাটিকে সমাধান করব। এখানে আমাদেরকে প্রথমে যেহেতু 6x - y দেওয়া হয়েছে, সমান চিহ্নের এই পাশে দেওয়া হয়েছে শুধুমাত্র 1, আমরা 6x - y সমান 1 লিখে দিব। আর আমরা এখানে লিখে দিব ক্রমজোড়ের নিয়ম অনুসারে 6x - y সমান 1, 6x - y সমান 1। এখানে আমরা যেই সমীকরণটি পেলাম এই সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দিব। এরপরে আমরা ক্রমজোড়ের নিয়ম অনুসারে এই 13 সমান লিখব 3x + 2y কে। তাহলে 3x + 2y সমান 13। এই সমীকরণটিকে আমরা 2 নং সমীকরণ দিব। এখন আমরা যেই কাজটি করব, এক্সের মান অথবা ওয়াইয়ের মান যে কোনো একটির মান বের করতে হলে আমাদেরকে হয়তো 6x আর এখানেও 3xকে 6x বানাতে হবে, আর না হয় এখানে যে ওয়াই আছে এখানেও কিন্তু 2y আছে, এই ওয়াইকে 2y বানাতে হবে। আমরা এখানে যে কাজটি করব, এখানে এই ওয়াইয়ের সাথে আর নিচের যেই +2y আছে, আমরা যদি এই 1 নংয়ের ওয়াইকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে -2y, আর এখানে 2 নংয়ে তো +2y আছে, আমরা কিন্তু এই +2y আর 1 নংয়ের -2yকে বাদ দিতে পারবো। তাহলে আমরা এখানে যে কাজটি করব, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করে দিব। আমরা এখানে লিখে দিব 1 নং সমীকরণকে 2 দ্বারা, 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে আমরা এখানে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, আবার 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করব, এরপরে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করব। তাই এখানে আমরা লিখে দিব 1 নং সমীকরণকে 2 দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে যোগ করে পাই। এখানে আমরা প্রথমে 1 নং সমীকরণকে লিখে দিব। 1 নং সমীকরণে আছে 6x - y সমান 1। আমরা যদি 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 6 দুগুণে 12x মাইনাস 2 দ্বারা ওয়াইকে গুণ করলে 2y সমান 1কে 2 দ্বারা গুণ করলে 2। এরপরে নিচে যে 2 নং সমীকরণ আছে এই 2 নং সমীকরণকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, এখানে যে সমীকরণটি আছে এই সমীকরণটিই থাকবে 3x + 2y সমান। এখানে আমরা যদি এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণকে যোগ করি তাহলে এই -2y আর এই +2y কাটা যাবে, থাকবে শুধুমাত্র এই 12x আর 3x। এই 12x এর সাথে যদি আমরা এই 3টি xকে যোগ করি তাহলে এখানে পাবো 15x, আর এখানে 13 আছে আর 2 আছে, এই 13-র সাথে 2কে যোগ করলে 15। এখানে আমরা xকে রেখে দিব, এখানে আছে 15, x এর সাথে 15 গুণ অবস্থায় আছে, কে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করি তাহলে হবে ভাগ, গুণ আছে পক্ষান্তর করলে ভাগ। এই 15-এর সাথে 15 কাটা, তাহলে আমরা এখানে পাবো শুধুমাত্র 1,
এক্স সমান 1। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এক্সের মান বের করে ফেললাম। আমাদের এক্সের মান হচ্ছে 1। এক্সের মান বের করেছি, এখন আমাদের প্রয়োজন ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান বের করতে হলে আমাদেরকে এক্সের মান 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাতে হবে। তাহলে 1 নং সমীকরণে আমরা এক্সের মান বসিয়ে দিব। 1 নং সমীকরণটিকে আমরা লিখে নিই, আর এখানে আমরা লিখে দিব এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ হচ্ছে 6x - y = 1। 6x - y = 1। এক্সের জায়গায় আমরা এক্সের মানটিকে বসিয়ে দিব। আমাদের এক্সের মান হচ্ছে 1, এই এক্সের জায়গায় লিখব 1 মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। এখানে আমরা 6কে 1 দ্বারা গুণ করব, তাহলে 6 × 6, এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। এরপরে আছে এখানে মাইনাস ওয়াই সমান 1। এই মাইনাস ওয়াইকে আমরা এখানে রেখে দিব। এখানে আছে 1, এই প্লাস 6কে আমরা এই পাশে পক্ষান্তর করে দিব, তাহলে হবে -6। 6 থেকে যদি আমরা 1কে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো 5। বড় সংখ্যার সামনে মাইনাস, তাই আমরা 5-এর সামনে মাইনাস দিয়ে দিব। এই মাইনাস আর এই মাইনাসকে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখানে পাবো y সমান শুধুমাত্র 5। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে y সমান পেলাম শুধুমাত্র 5, আর এখানে x সমান পেলাম 1। x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি নির্ণেয় মান x, y সমান হচ্ছে প্রথমে x এর মান 1 আর y এর মান হচ্ছে 5। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের 32 পৃষ্ঠায় 8 নম্বরে যে সমস্যাগুলো দেওয়া হয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিতে পারো। পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।